গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, আসুন আসুন সামনের দিকে যাই। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন না একজন একজন কইরা কন্যাই বান্দা তুই নামাজ পড়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমার পরিবারের যারা আছে সবাই যারা বালেগা হয়ে গেছে তোমরা নামাজ আদায় করতে হবে। তোমার ছেলে নামাজ আদায় করতে হবে। হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, বয়স কত বছর? মাশাআল্লাহ 20 বছর হয়েছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিয়েছেন দুনিয়ার মানুষই না একটা বাচ্চার বয়স যখন আস্তে আস্তে বাচ্চা থেকে ওই মানুষটাই, ওই বাচ্চা ছেলেই হোক মেয়ে হোক, কিশোর বয়সে যখন উপনীত হয়ে যায়, ওই বাচ্চার বয়সটা যখন ৮ বছর হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের প্রতি তাগিদ দাও। আস্তে আস্তে দেখবাই 10 বছর যখন হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের জন্য হালকা মৃদু প্রহার করো। এমন আঘাত করা যাবে না যে আঘাতে শরীরটা ফেটে যায়, রক্ত বের হয়। মৃদু প্রহার কথা বলেছে আল্লাহর নবী। হ্যাঁ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমার সন্তানকে আস্তে আস্তে মৃদু প্রহার করো। তোমার সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার রাহমাতাল লিল আলামিন বলে দিয়ে আমি মুখ দিয়া পর্যন্ত বলি নাই আমার সন্তান তুমি নামাজ আদায় করো। এই রকম পিতা আমাদের সমাজে আছে কিনা? নাই, আছে না? অভাব নাই, অভাব নাই। কাম কাজ না গেলে দেখা যায় যদি একদিন ইনকাম করে টাকা না আনে তখন বাইতে বাইরে করে দেবো ফুট তোরে। কিন্তু যদি নামাজ না পড়ে জীবনে কোনদিন কোন ফুট নামাজ সরস না করে, কারণ বাবা নিজে ভরে না, বাপে নিজে ভরে না, ফুট কবে কমনে? কথা কোন ঠিক না বেটি? নামাজ দরকার আছে কিনা? নাই। গভীর মনোযোগ বন্ধু, এ যুবক ভাই, ওই নামাজ যদি আপনি না পড়েন, ওই নামাজ যদি আপনি না আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলো করলেই বান্দা লাভবান। আর যদি ওই কাজগুলো না করে রে বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জাহান্নামী। আর যদি তুমি আদায় করো তাইলে তুমি জান্নাতি। ওই নবী নামাজের ফজিলতের ঘোষণার পাকে আমাদের বডিটারে জাল্লা জাহান্নামের কালো আগুন দিয়া জ্বালায়া পুরায় সারকার কইরা দিব। এই দিকে ইঙ্গিত করে আমার নবী ডাইকা বলে উম্মত, তোমাদের জন্য আমার আল্লাহ 8খানা জান্নাত বানায়া রাখছে, আবার তোমাদের জন্য আমার আল্লাহ 7খানা জাহান্নাম বানায়া রাখছে। 8খানা জান্নাতের নিয়ামত যদি পাইতে চাও, ঈমান আনার পর ভালো ভালো কাজ করবা। আর যদি জাহান্নামের আগুনে জ্বলতে চাও, শুইনা নাও, জাহান্নামের আগুনে তোমরা জ্বলবা না। 2টা কাজ করলে 2টা সময়। 1 নাম্বার হইল ফজরের নামাজের যখন কমপ্লিট করবা, ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা 7টা জাহান্নামের গেট থেকে বাঁচতে গিয়া তোমরা পড়বাই 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফজরের পরে যদি 7 বার তুমি এই কাজটা কমপ্লিট করো, এরপরে মাগরিবের নামাজের পরে যদি আমি এই 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ জাহান্নামের কালো আগুন থেকে আমাকে বাঁচাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে উম্মত, ওই বডির মধ্যে কখনো জাহান্নামের আগুন লাগবে না। এখন নামাজ ওই পড়ি না, আবার কেমনে কমু আল্লাহুম্মা আজিরনি মিনান নার? জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক বারা, ও মুরব্বী বাবাজিরা গো, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন পৃথিবীর মানুষ শুইনা নাও, 7টা মূলনীতি এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হইব। 1 নাম্বার হইল ঈমান আনতে হবে, 2 নাম্বার হইল আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদাই সর্বদাই সত্য কথা বলতে হবে, মানুষগুলাকে হকের দিকে আহ্বান করতে হবে। সত্য কথা আমরা বলার দরকার আছে নি? নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান যার প্রেমে দেওয়ানা হলো, তার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান
যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দে রহিম রহমান নবী নবীজি ঈমান। আমার যুবক বারা, ও মুরব্বী বাবাজি রাগু, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চারটা মূলনীতির কথা বলে দিয়েছেন। এই চার মূলনীতির ভিতরে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে আল্লাহ কয় তারা লাভবান। এক নাম্বার বলেছি যারা ঈমান এনেছে, ঈমানের দাম হলো সবার আগে। এরপরে বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নামাজ পড়বে, ঈমান আনার পর যারা রোজা রাখবে, ঈমান আনার পর যারা হজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যত জায়গার মধ্যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করেছে, প্রত্যেক জায়গায় নামাজ রোজা হজ যাকাতের আগে আল্লাহ ঈমানের কথা আগে বলে দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সর্বমাদের মানুষ আল্লাহ বেঈমান কাফের মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে মুশরিকদেরকে ডাক দেয় নাই, আল্লাহ ইমানদারদেরকে ডাইকা বলে ইমানদার আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে গেলে নামাজ আল্লাহ এককভাবে পড়ার কথা বলেন নাই। আমি মিজানুর রহমান আজিজিকে আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই, শুধুমাত্র খতিব সাহেবকে বলেন নাই আপনি নামাজ পড়বেন। শুধুমাত্র কোন ব্যক্তির ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তুমি নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়া আর কায়েম করা এক জিনিস না। ও মুরব্বি বাবাজি রাগু, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাইকা বলতেছেন তুমি নিজে নামাজ পড়তে হবে, তোমার ছেলে নামাজ আদায় করতে হবে, তোমার মেয়েটা নামাজ আদায় করতে হবে, তোমার আব্বা নামাজ আদায় করতে হইবে, তোমার আম্মা নামাজ আদায় করতে হবে, তোমার আল আওলাদ বংশধর যারা আছে সবাই নামাজ আদায় করতে হবে। তোমার ঘরের ভিতরে যারা আছে ওই যে আল্লাহর আয়াতের মধ্যে বলে দিয়েছেন উ আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, একদিন নয়, দুই দিন নয়, 3000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। বন্ধুরি ও যুবকের দল, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই আগুনের রং যখন লাল বর্ণ ধারণ করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। 2000 বছর চইলা গেছে, 2000 বছর পরে জাহান্নামের আগুনের রং ধরছে সাদা। আল্লাহ কয় হে ফেরেশতারা রে, আরো 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। এইভাবে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের রং ধরছে কালো, এই জন্য জাহান্নামের আগুন হইল কালো। এই জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ কইরা 1 ভাগ
আগুন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে, দুনিয়ার আদম সন্তানরা যেন দুনিয়ার আগুনটাই এক ভাগ আগুন ব্যবহার কইরা দুনিয়ার যাবতীয় কাজকর্ম যেন কমপ্লিট করতে পারে, রান্না বান্নার কাজে যেন ব্যবহার করতে পারে, বিভিন্ন কাজে যেন ব্যবহার করতে পারে। আদম সন্তানদেরকে উপকারের জন্য এক ভাগ আগুন দিয়েছে, 69 ভাগ আগুন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা দিয়েছে। আমলের বয়ানটা ভালো কইরা শুনে নেন। হ্যাঁ যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা গো, এক ভাগ আগুন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আদম সন্তানদের উপকারের জন্য দিয়েছেন, এই এক ভাগ আগুনটাকে আমার আল্লাহ সরাসরি দেই নাই। হাদিসে পাকের মধ্যে আসছে আমার আল্লাহ সাগরের পানি দিয়ে 2 বার দৌত কইরা ঠান্ডা করছে, আবার আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে 10 বার ঠান্ডা করছে, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে 3 বার দৌত করছে। এক ভাগ আগুনটা 3 বার, আবার বলেছেন 2 বার, আবার বলেছেন 10 বার, আবার বলেছেন 7 বার। এইভাবে আগুনটার ঠান্ডা কইরা দুনিয়ার জমিনের মানুষের উপকারের জন্য এক ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এই এক ভাগ আগুনের মধ্যে রে বাবা, যদি একটা মিনিট আপনার আমার হাতটা রাখেন ওই আগুনের মধ্যে, দেখা যায় ওই হাতের আঙ্গুলটা আস্তে আস্তে পুইরা পুইরা নরম হইয়া আস্তে আস্তে গইলা গইলা ওই আগুনের মধ্যে পড়ে যাবে। দুনিয়ার এক ভাগ আগুনের যন্ত্রণা নরসিংদীর মানুষ সহ্য করতে পারি না, দুনিয়ার এক ভাগ আগুনের যন্ত্রণা এই বৈরবের মানুষ সহ্য করতে পারি না। দুনিয়ার এক ভাগ আগুনের যন্ত্রণা, এই তাপ দুনিয়ার কোন ব্যক্তি সহ্য করতে পারি না। 70 ভাগ আগুন যখন ওর বডির মধ্যে লাগাইয়া দিব, কি হইব ও যুবক, কি হইবে তোমার সেই দিন? এই জন্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলতের কথা বলে গিয়েছেন। আমার নবী ডাইকে বলে, উম্মত, ও উম্মতের দল শুইনা না, এই দুনিয়ার জমিনের মধ্যে 2টা ওয়াক্ত নামাজের ব্যবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা ওয়াক্তের সময়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2টা নামাজের ওয়াক্তের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলে, উম্মত, 2টা ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে, একটা ওয়াক্তের নাম হইল ফজরের নামাজ। নামাজ পড়তে হয় কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। আসেনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আজান হইলে সবার আগে যায়, নামাজ পড়ে বাইরে এসে সুদের কামাই খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরিদারি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরি তোমার পেশা। ওই নামাজ হইবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তো, নামাজের লইলি না কবর। ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। জোরে জোরে বলুন ঠিক না বেটে? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আর জোরে কোন কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুহাম্মাদের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এই সাউন্ড একটু ক্লিয়ার করো না বাবা, মাইকটা তো ভালোই, আর একটু সাউন্ড দিলে ভালো হবে, ভলিউমটা বাড়াই দাও। হ্যাঁ, মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দো জাহানের সরদার বলিলেন নবী হলেন মোদের ঈমান,
আশিক গণ হৌরে আগুয়ান না থাকলে ঈমান তোমার পাবি না শাফায়াত তাহার না থাকলে ঈমান তোমার পাবি না শাফায়াত তাহার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ জোরে জোরে বলুন আল্লাহু আকবার কয় ওয়াক্ত নামাজ আরো জোরে চাই কি চাই না পড়তে চাই কি চাই না মাহফিলে যারা যারা আসছেন সবাই কি পাঁচ ওয়াক্ত ফইরাইছেন মনে করো ইমাম সাহেব কইতে পারবো ফজর ওয়াক্ত কজন গেছে মুয়াজ্জিন সাহেব কইতে পারবো জোহর ওয়াক্ত কয়জন যদি জিজ্ঞেস করি কয়জন এক কাতারে হইছে মাশাআল্লাহ কাতারে কজন ল তো মাশাআল্লাহ 40 জন ল তাহলে তো ভালোই মোটামুটি 40 জন এই এলাকার মধ্যে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা প্রাপ্তবয়স্ক যারা আছে এরাই তো ভোটের অধিকারী হয় নাবালকটারে কি ভোট নাবালকটারে কি ভোট দেওয়া কথা কোনা কেন ঘুমাইছে তো ঘুমায়েন না একটু সজাগ থাকেন যদি জিজ্ঞেস করা হয় সররাবাদ দললাম একটা গ্রাম এই গ্রামে ভোটার কয়জন দললাম মনে মনে উত্তর আইব 3000 একটা আইডিয়া করলাম আর কি ধারণা 3000 ভোট মসজিদ কয়টা মসজিদ জুরি গ্রাম হয় একটা তাহলে সকালে এরপরে আবার আরেকটা গবেষণা করি মুসলমানের সংখ্যা কতজন মাশাআল্লাহ এলাকা সবাই মুসলমান 95% মুসলমান তাহলে মসজিদ হয় কয়জন অনেক মসজিদ জিজ্ঞেস করলে ইমাম সাহেব আজকে সকাল হয়েছে 9 জন ফজরের সময় হয়েছে কয়জন ইমাম সাহেব জোহরে কয়জন 3 জন মাগরিব আসরক তো 2 জন কেডা কেডা কই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আমরা 2 জনই মাগরিবের সময় 9 জন একজন নাই গোড়া 11 আমরা 2 জন কথা বলো এশারের সময় কয়জন বাবারে যে শীত আইসে খালি শুরু না সামান্য হালকা হালকা শীত এরপরে দেখা যায় নামাজ নাই ঠিক কিনা নামাজ একটা মানুষের চরিত্রের সংশোধন করে 100% একজন নামাজি ওই ব্যক্তি কখনো সুদ খায় না নামাজি ব্যক্তি কখনো ঘুষ খায় না নামাজি ব্যক্তি কখনো জাহান টাকা যায় না নামাজি ব্যক্তি কখনো ফাহিশা কাজে লিপ্ত হতে পারে না হত্যা বলুন ঠিক কিনা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয় কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ নিজেই সন্দেহ যাতে না করে আল্লাহ নিজেই আগে সন্দেহ দূর কইরা দিয়া প্রথমে আয়াত কয় দালিকাল কিতাব ইহা এমন একটা কিতাব লা রাইবা ফীহি যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শোভা নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব সকল দেশের সকল বর্ণের সকল বংশের সকল মানুষের জন্য এই কিতাব পথ প্রদর্শক নয় ওয়াল্লাহ কাদের জন্য কোরআন পথ প্রদর্শক আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন একমাত্র মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক ওয়াল্লাহ মুত্তাকি কারা আল্লাহ কয় যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা হজ করে যারা যাকাত দেয় যারা আমি আল্লাহকে ভয় করে তারাই হলো মুত্তাকি হতে বলুন ঠিক কিনা আমরা মুত্তাকি হতে চাই কি চাই না নামাজ না পড়লে মুত্তাকি হন যাইব নামাজ না পড়লে যে কয় আমি মুত্তাকি এটা এক নাম্বার বাটফা কথা বুঝে আসছে গভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজি রাগু আসুন আসুন সামনের দিকে যাই আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন না একজন একজন কইরা কন্যাই বান্দা তুই নামাজ পড় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারের দল আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো তোমার পরিবারের যারা আছে সবাই যারা বালেগা হয়ে গেছে তোমরা নামাজ আদায় করতে হবে তোমার ছেলে নামাজ আদায় করতে হবে হুজুর আমার ছেলে নামাজ পড়ে না বয়স কত বছর মাশাআল্লাহ 20 বছর হয়েছে
অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী রহমাতাল লিল আলামিন বইলা দিয়েছেন, দুনিয়ার মানুষ না একটা বাচ্চার বয়স যখন আস্তে আস্তে বাচ্চা থেকে ওই মানুষটাই, ওই বাচ্চা ছেলেই হোক মেয়ে হোক, কিশোর বয়সে যখন উপনীত হয়ে যায়, ওই বাচ্চার বয়সটা যখন ৮ বছর হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের প্রতি তাগিদ দাও। আস্তে আস্তে দেখবাই ১০ বছর যখন হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের জন্য হালকা মৃদু প্রহার করো। এমন আঘাত করা যাবে না যেই আঘাতে শরীরটা ফেটে যায়, রক্ত বের হয়। মৃদু প্রহার কথা বলেছে আল্লাহর নবী। হ্যাঁ, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমার সন্তানকে আস্তে আস্তে মৃদু প্রহার করো। তোমার সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার রহমাতাল লিল আলামিন বলে দিয়ে, আমি মুখ দিয়া পর্যন্ত বলি নাই আমার সন্তান তুমি নামাজ আদায় করো। এই রকম পিতা আমাদের সমাজে আছে কিনা? নাই, আছে না? অভাব নাই, অভাব নাই। কাম কাজ না গেলে দেখা যায় যদি একদিন ইনকাম করে টাকা না আনে, তখন বাইতে বাইরে করে দেবো ফুট তোরে। কিন্তু যদি নামাজ না পড়ে, জীবনে কোনদিন কোন ফুট নামাজ সরস না করে, কারণ বাবা নিজে ভরে না। বাপে নিজে ভরে না, ফুট কেমন নেই? কথা কোন ঠিক না বেটি? নামাজ দরকার আছে কিনা? নাই। গভীর মনোযোগ বন্ধু, এ যুবক ভাই, ওই নামাজ যদি আপনি না পড়েন, ওই নামাজ যদি আপনি না আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলো করলেই বান্দা লাভবান। আর যদি ওই কাজগুলো না করে রে বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জাহান্নামী। আর যদি তুমি আদায় করো তাইলে তুমি জান্নাতি। ওই নবী নামাজের ফজিলতের ঘোষণার পাকে আমাদের বডিটারে জাল্লা জাহান্নামের কালো আগুন দিয়া জ্বালায়া পুরায় সারকার কইরা দিব। এই দিকে ইঙ্গিত করে আমার নবী ডাইকা বলে, উম্মত তোমাদের জন্য আমার আল্লাহ ৮খানা জান্নাত বানায়া রাখছে, আবার তোমাদের জন্য আমার আল্লাহ ৭খানা জাহান্নাম বানায়া রাখছে। ৮খানা জান্নাতের নিয়ামত যদি পাইতে চাও, ঈমান আনার পর ভালো ভালো কাজ করবা। আর যদি জাহান্নামের আগুনে জ্বলতে চাও, শুই না নাও, জাহান্নামের আগুনে তোমরা জ্বলবা না। দুইটা কাজ করলে দুইটা সময়। ১ নাম্বার হইল ফজরের নামাজের যখন কমপ্লিট করবা, ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা ৭টা জাহান্নামের গেট থেকে বাঁচতে গিয়া তোমরা পড়বাই ৭ বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফজরের পরে যদি ৭ বার তুমি এই কাজটা কমপ্লিট করো, এরপরে মাগরিবের নামাজের পরে যদি আমি এই ৭ বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ জাহান্নামের কালো আগুন থেকে আমাকে বাঁচাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে, উম্মত ওই বডির মধ্যে কখনো জাহান্নামের আগুন লাগবে না। এখন নামাজ ওই পড়ি না, আবার কেমনে কমু আল্লাহুম্মা আজিরনি মিনান নার? জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক বারা, ও মুরব্বী বাবাজিরা গো, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন পৃথিবীর মানুষ শুই না নাও, ৭টা মূলনীতি এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হইব। ১ নাম্বার হইল ঈমান আনতে হবে, ২ নাম্বার হইল আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে। ৩ নাম্বার আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদাই সর্বদাই সত্য কথা বলতে হবে, মানুষগুলাকে হকের দিকে আহ্বান করতে হবে। সত্য কথা আমরা বলার দরকার আসেনি? সত্য কথা আসেনি? দেশ কমে গেছে আস্তে আস্তে। ফোনটা দিলে কই দুস্থ তুমি কই? আমি তো কুমিল্লা আছি, এবারই তো। এরকম মিশা কথা আছে না? বাড়িতে কাউকে কুমিল্লা কথা, এই মোবাইলে কথা আসেনি মিশা আছে? এমনও পাবলিক আছে যদি ১০০০ দৈনন্দিন, এরপর দেখা যায় ৮০০ কথাই মিশা, এরপর ২০০ কথা সত্য কিনা এইটা তো সন্দেহ। কারণ ফাঁসেক মানুষের চিনতে চিনতে মানুষ একবার বালা করে চিন্তা লাগছে। কিছু কিছু মানুষের সেরা দেখলে মনে হয় সর্বনাশ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন বাটফাক, এর দুকার মধ্যে যে ফরসের জীবন কয়ে লয়ে গেছে গা। এরকম কিছু দুকাবাজ আমাদের সমাজে আসেনি, যারা লোক সমাজে সিগনালাইছে এর দেখলে কয় এ বাটফাক, দেখলে কয় বাটফাক। কারণ এর জীবনে কোনোদিন সত্য কথা মুখ দিয়ে বের হয় না। এরকম পাবলিক আমরা নরসিংদী না থাকতে পারবে, এটা কি নারায়ণপুর নেই, সররাবাদ নরসিংদীতে নাও থাকতে পারে, আমরা দেশও আছে, বহুত আছে। এই মানুষগুলোর লক্ষণ বেশি ভালো না। এরা কি মনে করেন লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে?
লসের মধ্যে আছো। তুমি যদি লাভবান থাকতে হও, তুমি যদি লাভ চাও, ঈমান আনার পর সৎ কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে। এরপরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিস-সাবর, সবাই সর্বদাই সুখেই হোক দুঃখেই হোক সর্বক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করতে হবে, তাইলে তুমি লাভবান। তাহলে মেইন মূলনীতি কয়টা? 4টা। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক কাজ করতে হবে, 3 নাম্বার সত্য কথা কোন লাগবে, মানুষগুলাকে সত্যের দিকে আহ্বান করতে হবে, 4 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য? আইয়ুব আলাইহিস সালাম কয় বছর পর্যন্ত মনে করেন কুষ্ঠরোগে ভুগছে? জীবনে কোনোদিন শব্দটা কইছি না আল্লাহ রে, আল্লাহ 18 বছর ধরে বুক করতেছি, কষ্ট হইতাছে কষ্ট হইতাছে, এই কথা জীবনে কোনোদিন কইছেনি না। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের ভিতরে মাছে গিলা লাইছে, এরপরে কইছে না আল্লাহ দুঃখ পাইতেছি কষ্ট পাইতেছি। তো ধৈর্যটা কেমন কেমন ধরছে? আমরা দেশে মনে করেন, আপনার দেশে তো কৃষি আছে না, আমরা দেশে কিছু পাবলিক আছে কৃষি ক্ষেত করে, ধরেন 2 লাখ টাকা দিয়ে টমেটো ক্ষেত করছে, টমেটো ক্ষেত করছে, মাশাআল্লাহ গাছটা হৃষ্টপুষ্ট, আস্তে 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 টমেটো ক্ষেত বড় হয়েছে, টমেটো ধরা পড়ছে, মোটামুটি এতটুক থেকে এতটুকু হয়েছে, এতটুক থেকে এতটুকু হয়েছে, বড় হয়েছে। ওমা দেখা যায় এরপরে দাদা মাঘ মাসের লাস্টে গিয়া এমন একটা বৃষ্টি আইছে, শিলা বৃষ্টি, এই শিলা বৃষ্টি অথবা ধরেন এমন ভাবে রৌদ্র দিছে করায় দইরা সেরা সব জল্লা ফুইরা সারকার হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা কি তা কয়? এখন আল্লাহর বান্দা কয় বাদ দে তোর আল্লাহ, নামাজ যা পড়ছিলাম সব বাদ, আজকে থেকে পড়তাম না এক তো। এরকম কিছু মুসিবতের বান্দা আসেনি? নামাজ যা পড়ছিলাম সব বাদ, আজকে থেকে নামাজ পড়তাম না। কেন? ও সুদকুরের ক্ষেত বালা, মাশাল্লাহ ওই ঘুষকুরটার ক্ষেত সবচেয়ে বালা, আর আমার কে অত নামাজ পড়ি, এরপরে দেখা যায় শেষ, সব শেষ। আরে মরারি, তুই তো বুঝলি না, আল্লাহ তো তোর পরীক্ষা করতেছে। তোমার 2 লাখ টাকার সম্পদ আল্লাহ উঠাইয়া নিয়া তোমাকে 2 কোটি টাকার সম্পদ তো করে দিতে পারে। আবার সম্পদ বাদ দেন, আল্লাহ তো পরবর্তীতে ইডার বিনিময়ে এই যে জানের উপরে আঘাত আসতেছে, মালের উপরে আঘাত আসতেছে, একটা একটা আপনি খালি শুধু দেখতেছেন খালি লস, খালি লস, ব্যবসাত লস, এরপরে কৃষিক্ষেত্রে লস, কয়েকদিন পরে পরে দেখা যায় আমার জানের উপরে রোগায় কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, খালি লস। ওমা এইটা কিতা, আমি তো নামাজ রোজা রাখি, এরপর দিয়ে হল রোগ আমার ওই এ টেনশন করে মানুষকে গিটারে দেখেছি, আমি জীবনে সারাটা জীবন সুদ খাই, যে বেটা টেকা দেন ফাললে থানা ভাইয়া রুহে টেকা ঢোয়াল, এরপরে দেখছি আমার সর্দি খাসি জীবন হয় না, এরকম কিছু সুদ করে আছে হয়নি কর না। তুই তো অতলা মালিকের নামাজ করস, অতলা রোজা রাখস, অতলা হজও কইরাইলে, এরপরে তোর রুগে ছাড়া না কেরে, তুই বুঝুস নি কুস্তা। আল্লাহর বান্দা বুঝে না, এইটার নাফরমান বানাইতে চায়, কয় ঠিকই আছে, অতলা কাজ করি, আল্লাহর ইবাদত বন্দি করি, এরপরে তো যাও গজব খালি আমার। এগুলা গজব না, এগুলা আপনার জন্য রহমত, দুনিয়াতে কষ্ট। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমারে ভয় ভীতি দিয়া পরীক্ষা করব। ওয়াল জু, তোমাকে ক্ষুধার দ্বারায় আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের মালিক বানাইব, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কায়রা নিব। ওই যে বলেছেন 2 লক্ষ টাকা দিয়ে টমেটো ক্ষেত করছে, আবার দেখা যায় একটা বৃষ্টি দিয়ে আবার টমেটো ক্ষেত আল্লাহ রাব্বুল আলামিন লয়া গেছে গা। আল্লাহ বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ধন সম্পদ কাইরা আইনাম তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যদি পরীক্ষার মধ্যে বিজয়ী হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ। এবার যদি নাই কেমনই আল্লাহ গো, ও আল্লাহ গো, কি শুভ সংবাদ তুমি আমাদের জন্য রাইখা দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিন বান্দার কাছ থেকে, আনফুসাহুম, তার জান, ওয়া আমওয়ালাহুম, এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে 2 লক্ষ টাকার কৃষিকাজ আল্লাহ লয়ে গেছে। তোমার 5 তলা বিল্ডিং থেকে একেবারে নিচের তালার মধ্যে তোমার নামিয়ে দিয়েছে। তোমার হাতের মধ্যে একটা তালা দিয়েছে তুমি ভিক্ষা করার জন্য। তুমি নাকশ হওয়ার কোনো কিছু নাই রে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমার জান্নাত দিব পরকালে। দুনিয়ার জমিনের মধ্যে তুমি কষ্ট করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, এই সূরার মধ্যে এই আয়াতটা কেন নাযিল হইছে আমি ওই দিকে একটু আলোচনার মধ্যে, মূল আলোচনার মধ্যে ঢুকবো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতে কারিমার একটা ব্যাখ্যার দিকে আমি চলে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনারা সবাই শুনেছেন। আমি গঠনমূলক আলোচনায় করতে আমি পছন্দ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ছিল না, আবু বকর ছিল একজন বিজনেসম্যান। মক্কার জমিন থেকে সিরিয়ার জমিনের মধ্যে বিজনেসের জন্য ছিল আবু বকরের জন্য একটা প্রসিদ্ধ জায়গা। প্রত্যেকটা এই মক্কার মানুষগুলো সিরিয়ার জমিনে ব্যবসার জন্য ভালো একটা উপযোগী জায়গা মনে করতে। এই জন্য বন্ধু আবু বকর সিদ্দিক মুসলমান হয় না, একদিন ব্যবসার কাজে মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে গিয়েছে। সিরিয়ার জমিনের মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার যাবতীয় কার্যক্রম শেষ হয়ে গেল। আস্তে আস্তে মনে করেন এবার দেখা যায় মক্কার দিকে রওনা হইব। কিন্তু মক্কার দিকে যখন রওনা হইবে চিন্তা করতে লাগলেন, আমার ব্যবসার কাজে লেট হয়ে গেছে, রাত প্রায় হয়ে গেছে। রাত যেহেতু হয়ে গেছে, ভয় ভীতিও আছে। কথা কোন ঠিক না বেটে? রাতের চলাচল আর দিনের চলাচল কি একরকম? আমরা অনেক জায়গা থেকে মাহফিল করে যাইতে ভয় করে মনে মনে শুধু খতমে ইউনূস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের দেশে মনে খতমে ইউনূস নাই? আসেনি? চিনিনি? ওই ইউনূস নবী যখন মাছের পেটের ভিতর থেকে পড়ছিল, আল্লাহর নাম ছিল, এটা হচ্ছে খতমে ইউনূস পড়ি। কেন? অনেক জায়গা থেকে যাইবার সময় দেখা যায় 5 হাত লম্বা দাও ধরে, 3 হাত লম্বা দাও ধরে গলার মধ্যে ধরে কয়, হুজুর দোয়াও ছাই আর যা আছে দিও দিন। এ দোয়াও ছাই আবার তো লইও যাবো, মোবাইলও লইয়া জায়গা, টাকা পয়সা যা আছে সব লইয়া জায়গা। আর না দিলে ফুসটা মারো, না দিবার কোনো সুযোগ নাই। এটা খার সম্পদ, এটা কি হের সম্পদ? এর বাপে দিছি না আমি লই গেছি নিত গা। কিন্তু ফেসের মধ্যে হয়ে গেছি তেমন লাগবই। এটা বালানা কারা? পজিশন ওলা, যারা টাকাওয়ালা ব্যক্তি আছে, যেমন বন্ধু আছে শত্রু আছে। মনে করেন উনি একজন নেতা, ওনার যেমন বন্ধু আছে শত্রু আছে। ওনার টাকা পয়সা যেমন বেশি আছে, বয়ও আছে। কথা কর, শত্রু বাহিনী মনে করেন বন্ধুর চাইতে শত্রু বেশি আরো। কথা বলুন ঠিক না বেটি? আবু বকর কয়, আমারও তো শত্রুর অভাব নাই, কারণ আমি একজন বিজনেসম্যান, আমি প্রসিদ্ধ একটা বিজনেসম্যান, কারণ বিশাল বড় টাকাওয়ালা। আমি রাইতের বেলা যখন যাবো রাস্তাঘাট ধরে সেরা যা আছে এটা তো নিবই, ফিডা ফুটা খাই আল্লাহ নাই থাকতে, আমি রাতকে রাত পিছিয়ে গিয়ে সকালে যাবো না। কথা বোঝা যাচ্ছে মা? আবু বকর চিন্তা কইরা সিরিয়াতে রাত্রে বেলা ঘুমাই গেছে গা। মনে করেন একটা বাসার মধ্যে ঘুমাইছে, রাত্র যখন গভীর হয়েছে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন আমরা দেখিনি? স্বপ্ন আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছে, ঘুমায়া ঘুমায়া আকাশ থেকে চন্দ্র এবং সূর্য এসে আবু বকরের বুকের মধ্যে পড়ছে। স্বপ্নটা বালা না খারাপ? বালা হচ্ছে আপনার কই না, এটা বালা না খারাপ? ভালো একটা স্বপ্ন। স্বপ্নটা কিন্তু 3 প্রকার। কয় প্রকার একটু ব্যাখ্যা দিতাম নি? কষ্ট হইতেছে আপনাদের? ঘুমাই যাবেন গা? স্বপ্নটা কয় প্রকার? এক প্রকার স্বপ্ন হইলে আপনি সারাদিন যা করবেন রাইতের বেলা হিডি করবেন। এদিনও একটা ফেসবুকে দেখছিলাম, মানে এক টাঙ্গাইল 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 টাঙ্গাইল, এর বিবিরে কি লেখো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল, এটা দেখছেন না? টাঙ্গাইল টাঙ্গাইল এর বোরের ইতা করে, এর ওয়াইফ আর কি লেখো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল। আর ওয়াইফ ওই কি হয়েছে, ধাক্কা দিয়ে গড়াই তোমার কি হয়েছে? কি হয়েছে মানে
কই হ্যাঁ টাঙ্গেল ফেলে কো সারা দিন যেটা করি হ্যাঁ এটা মারছি এলাকে কইছি টাঙ্গেল গাড়ি দিত টাঙ্গেল আর কি টাঙ্গেলে যাত্রী উড়ে তুমি 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 জাগা মতো টাঙ্গেল করবে এইখানে টাঙ্গেল কো যেটা করছি এটা এখানেও দেখছি তুমি আমার অত বড় কিল দিলা কেন আমিও বুঝতে পারি নাই আমিও বুঝতে পারি নাই এরকম সব এরকম হয়নি ঢাকা গেলে সিলেট 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 এলে ডাকা ডাকা এক গেলে বোর দ্বারা ঘুমায় ডাকা ডাকা সিলেট সিলেট এটা হলো অভ্যাসগত স্বপ্ন ঠিক আছে সারাদিন যা করবেন আমরা মাঝে মাঝে রাত কেলা ওয়াজ করি বাড়ির ঘুমাইয়া বিবির দ্বারা বিবির এলো ওয়াজ করি এটা আমল অভ্যাসগত স্বপ্ন আরেক ধরনের স্বপ্ন হইল শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে আসেনি ওই তো আমরা যুবক যারা আছি তো বালা করে বুঝো সারাদিন আরে ফেসবুক আয় রে যুবক এই ফেসবুক একদিন জাহান্নামে নিব এই ফেসবুকে যা আছে খারাপ অশ্লীল এই ভিডিও চিত্রগুলো দেখা যখন তুমি ঘুমাও রাতের বেলা কিন্তু অনেক সময় শতানে ধরে আর কিছু কইতাম না এটা বুঝালাই হ্যাঙ্গেলে ঠিক আছে নি শয়তানে ধরে উল্টা পাল্টা কাজ করে এলা কি কিছু কিছু এই ধরনের স্বপ্ন কিছু শয়তানের পক্ষ থেকে মনে 12 বছর হয়ে গেছে এক বেড়া এসেরা আমরা হুজুর একটা তাবিজ দিন কি তাবিজ দিতাম হ্যাঁ হ্যাঁ হনুমতে একদিন পর হোর ভাই দিয়ে হমুদব আমরা কি গীতারে দিয়ে এখনো মুইতে দেশ কিটা আমি তো মূর্তি বাড়ে দেখি আমি কিন্তু মূর্তি ভারে কিন্তু কাম ফেরালে করো কেমনে সারো কই মুতে যখন ধরে ভেসাবার কি আমি একবার আঞ্চলিক ভাষা আমরা আঞ্চলিক ভাষা কষ্ট দিতেছি আপনাদের পেশাবে যখন ধরছে আমি দেখতেছি অটোমেটিক আমি বাথরুমও গেছি কাজ আছে কমপ্লিট বাথরুমও করছি কতক্ষণ পরে দিই গন্ধের সুরে হোম বলে ভিতরে আমার নাক রাখা বড় দা গন্ধের সুরে আমি দেখতাম পারি না এত দুর্গন্ধ পেশাবের মধ্যে গন্ধটা কি সুগন্ধ না দুর্গন্ধ জোরে কর দেখে সামনে গীতা বারে গিয়া অথবা বাথরুমে গিয়া কাম তো ছেড়েছি কেন একটা তাবিজ দিন ও দেখি শতানি যায় কথা ঠিক আছে এইটা হইল শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে আরেক প্রকার স্বপ্ন হইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু স্বপ্ন আছে আবু বকর যে স্বপ্নটা দেখবি এটা আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ কষ্ট পাইতেছে কষ্ট হইব গভীর মনোযোগ যুবক ভাইরা আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখতেছে আকাশ থেকে চন্দ্র এবং সূর্য এসে আবু বকরের বুকের মধ্যে পইরা গেছে বন্ধুরি ও যুবকের দল ইন্দিমেন টাইমে আবু বকর সিদ্দিকের পাশে ছিল একটা মনে করেন চাদর এই চাদরটা লইয়া চন্দ্র সূর্যটার এইভাবে ডাইকা পালাইছে ডাকার পর এই মুহূর্তের মধ্যে কি যেন একটা এশক আবু বকরের কলবের ভিতরে ঢুইকা গেছে আর ঘুমাইতে পারে নাই ঘুম থেকে উনি জাগ্রত হয়ে গেল হাই রে জীবনে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম কিন্তু এই রকম স্বপ্ন আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই হ্যাঁ বন্ধু ও মুরব্বি বাবাজি রাগু কেমন একটা প্রেম জানি আবু বকরের কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে প্রেমের আগুন দাও দাও করে জ্বলে বনের আগুন দেখা যায় মনের আগুন কিন্তু দেখা যায় না বনের আগুন নিবানো যায় মনের আগুন কিন্তু নিবানো যায় না বনের আগুন নিবানো যায় মনের আগুন নিবানো যায় না এই যুবক ভাইয়েরা মনের মানুষ ছাড়া মনের আগুন কেউ নিবাইতে পারে না হ্যাঁ যুবক ভাই আবু বকর সিদ্দিক কয় হায় রে কেমন জানি লাগতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই চোখে আর ঘুম আসে না আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে গেছে গো সকাল যখন হয়ে গেছে রে বাবা আবু বকর সিদ্দিক একটা দৌড় মারল তৎকালীন যুগের একজন খ্রিস্টান বড় পাদ্রীর কাছে খ্রিস্টানদের মধ্যে বড় বড় আলেমদেরকে পাদ্রী বলা হয় ওই ধরনের একজন পাদ্রীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেল গিয়ে ডাইকে বলে পাদ্রী ভাই ও পাদ্রী ভাই গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখিলাম দয়া কইরা এই স্বপ্নের তাবিরটা আমারে বইলা দিন এবার পাদ্রী ডাইকা বলে পাদ্রীরা ডাইকা বলে আমি তোমার স্বপ্নের বর্ণনা দিব পড়ে আগে জানতে চাই স্বপ্নে তুমি কি দেখলা আমি জানতে চাই স্বপ্নে দেখছো কিটা জানবো পরে কি স্বপ্ন দেখছো এইটাই আমি জানবো পরে আগে বলো তোমার নাম কি মা ইসমুকা তোমার নাম কি উনি ডাইকা বলে ইসমি আবু বকর আমার নাম হইল আবু বকর হ্যাঁ আবু বকর তোমার নাম যদি আবু বকর হয় এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার বংশের নাম কি এবার আমার বংশের নাম বললো ফরিদ ভাই চলে আসছে নাকি স্টেজ আসবো মাশাআল্লাহ
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধানমন্ত্রীর আগমন, হুজুর কেবলার আগমন, ফরিদি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলী যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। ভাই আয়েন এদিকে। আসলে মাহফিল কমিটিকে ধন্যবাদ, ওনারা ওনাদের দায়িত্ব ঠিক আছে, মানে দেড় ঘন্টা করে ওলামায়ে কেরাম সময় দিয়ে রাখছে, আর সব বক্তা টাইম মতো আইছে, আর টাইম মতো ও আজ যদি শেষ করলে করুক, না করলে নাই, এটা সবচেয়ে ভালো, টাইম টু টাইম হয়েছে, এটাই মেইন বিষয়। ঠিক আছে, আমরা বেজার না খুশি একবার বরাবর। আমি আমার টাইমের আগে আইছি, রায়হানের টাইম মতো আইছে, আজিজের টাইম মতো আইছে, ফরিদি সাহেবের টাইম মতো আইছে। এই সিস্টেমটা খুব ভালো লাগছে। আপনারা অনেক কষ্ট করে মাহফিলটার আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা দায়েম কায়েম তাকে আমরা চাই কি চাই না? প্রতি বছর এই মাহফিলটা হোক, চাই কি চাই না? মাহফিলটা হইলে কি লাভ হয় না লস হয়? এটাও তো আমিলুস সালিহা, বালা কাজ। এই বালা কাজে আসার দরকার আছে কিনা নাই? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? হক্কানি রব্বানি যত ওলি আল্লাহ আছে তাদেরকে মানতে চাই কি চাই না? আর যারা হকের ভিতর নাই এদের সাথে আমরাও নাই। কথা কোন ঠিক না মিটিং? যেখানে মাজার নাই, মনে করেন সহনে মাজার উঠে গেছে গা, ইহানো গিয়া জিয়ারত করার কোনো দরকার নাই। কথা কোন ঠিক না মিটিং? যাই হোক, আপনারা শুনেন, একটা দাওয়াত দিচ্ছি, আসছে আগামী 15 ডিসেম্বর রোজ রবিবার মরিচাকান্দি গ্রামের প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক এক বিরাট ইসলামী সুন্নি সম্মেলন। এতে সভাপতি থাকবেন জুয়েল মিয়া, সদস্য 3 নং ওয়ার্ড নারায়ণপুর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান অতিথি থাকবেন বর্তমান সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী হযরতুল আল্লামা মাওলানা ওলিউল্লাহ আশিকি হুজুর। তারপর থাকবে মিজানুর রহমান আজিজি বিশেষ অতিথি হিসেবে, আমি আর কি। প্রধান আকর্ষণ আছে আমির হোসেন রায়পুরি সাহেব, আপনাদের এলাকারই সেতু সন্ধান, খুব সুন্দর আলোচনা করে রায়পুরি ভাই। এরপর থাকবে কারি নাজিমুদ্দিন রেজবি সুন্নি আল কাদরি, খায়রুল ইসলাম খান রেজবি সুন্নি আল কাদরি। উক্ত সুন্নি মহাসম্মেলনে আপনাদের সবার দাওয়াত। কয় তারিখ? 15 ডিসেম্বর রোজ রবিবার, সবার দাওয়াত। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক সুন্নি উলামায়ে কেরামগণের হায়াতে বরকত দে। অনেক অসুস্থ থাকে, প্রোগ্রামের সিজনে একটু অসুস্থ থাকে, সবাইকে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।